একটি রাষ্ট্র শিক্ষিত হবে, আর যেখানে শিক্ষা থাকবে সেখানেই থাকবে ইসলাম, আর যেখানে থাকবে ইসলাম সেখানে থাকবে সম্মানিত উপস্থিতি। বলছিলাম শিক্ষার গুরুত্ব, শিক্ষার গুরুত্ব। এবার এই শিক্ষা আপনি পাবেন কোথা থেকে? মাদ্রাসা থেকে, কোন প্রতিষ্ঠান থেকে? প্রতিষ্ঠানের গুরুত্ব দ্বিতীয় নম্বর পয়েন্টে বলবো। প্রতিষ্ঠানের গুরুত্ব কি? দেখেন, যে কোনো একটি সংস্থা করেন, যে কোনো একটি সংগঠন করেন, তার এক মানে শেষ রয়েছে। একটি মসজিদ তৈরি করবেন, মুসাল্লি নেই, মসজিদ আবাদহীন হয়ে গেছে, সমাজ আবাদহীন হয়ে গেছে, মসজিদ আর পরিচালনা করবে এরকম লোক খুঁজে পাবেন না। আপনি একটা সংগঠন তৈরি করবেন, সেই সংগঠন কতদিন চলবে? 10 বছর, 20 বছর, 30 বছর চলবে। তার যে কোনো জিনিসের একটা শেষ আছে। তবে মাদ্রাসা এমন একটি প্রতিষ্ঠান, এমন একটি জিনিস যেখানে কোনো শেষ নেই, বরং এখান থেকে তৈরি হবে সমাজের পরিচালক, এখান থেকে তৈরি হবে রাষ্ট্রের এবং দেশের পরিচালক, এখান থেকে তৈরি হবে, এই প্রতিষ্ঠান থেকে তৈরি হবে। এবার চলে আসেন শিক্ষা কি? আমরা শিক্ষা তো দিচ্ছি, শিক্ষার হার দিন দিন বাড়ছে, কিন্তু আমাদের সমাজে মানুষের সমাজের অধঃপতন, সমাজের অধঃস্খলন, সমাজের অবক্ষয় কিভাবে ঘটছে? কেন দিন দিন সমাজের অধঃপতন ঘটছে? সমাজ অধঃপতনের দিকে চলে যাচ্ছে, নিম্নগামিতার দিকে চলে যাচ্ছে, সমাজের অবক্ষয় কেন ঘটছে? দিন দিন আমরা শিক্ষা পাচ্ছি। দেখেন, শিক্ষার হার বেড়ে ঠিক, কিন্তু শিক্ষার যে গুরুত্বপূর্ণ শিক্ষা সেটি হলো ইসলাম, নৈতিক শিক্ষা, দ্বীনি শিক্ষা। এই তিন শিক্ষার অভাব হয়েছে। তাই এই জাগতিক শিক্ষা তথা দুনিয়াবী শিক্ষার সমন্বয়ে একটি দ্বীনি শিক্ষার জন্য মাদ্রাসা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠিত হয়েছে। এই যুগে মানে দুনিয়াবী শিক্ষার মানে পাশাপাশি সমন্বয়ে এই দ্বীনি শিক্ষা আপনাদের দিকে। একটি ছেলে এখান থেকে বেরিয়ে যাবে, সে চাইলে ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে এবং সমাজের দায়ী হতে পারে। একজন ইঞ্জিনিয়ার ঠিক, সে ইঞ্জিনিয়ার হয়েও সে দিনের কাজ করতে পারবে। ডক্টর ঠিক, সে ডক্টর হয়ে সে দিনের কাজ হতে পারে। উনি একজন ডক্টরের কথা বলেছিলেন, শুনেছিলাম, তিনি দিনের কাজে যে কোনো রোগী গেলে সেই ডক্টর উপদেশ দিতেন, যে কোনো মুসলিম হলে তাকে উপদেশ দিতেন, তোমার ইসলাম ধর্ম সঠিকভাবে পালন। তার মানে কি সেখান থেকে তার নিজের এরিয়া থেকে দিনের কাজ করছে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আমি শিক্ষার গুরুত্ব অনেক এবং শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব অনেক। এই আমাদের যে সমাজের পদস্খলন ঘটেছে এই শিক্ষার অভাবে এবং দ্বীনি শিক্ষার অভাবে। আর আমি দেখতে পাচ্ছি মাদ্রাসা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামটির নামকরণ করা হয়েছে ভেবে চিন্তে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? তিনি কে ছিলেন? তিনার ব্যাপারে হাদিসে বলা হয়েছে যে তার মাথা চাঁদি থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত একটি পোশাক ছিল, সেই পোশাকটিকে শিক্ষার সাথে তুলনা করা হয়। তার মানে তিনি মাথা চাঁদি থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত শিক্ষিত ছিলেন, এত বড় তিনি শিক্ষিত। আর সেই শিক্ষা এই প্রতিষ্ঠানে চলে যাচ্ছে, আর সেই নামকরণে আমরা আশাবাদী এবং আমরা আকাঙ্ক্ষিত যে ইনশাআল্লাহ এই নামকরণে এই সমাজ পরিবর্তন হবে, সমাজ থেকে কুসংস্কার দূর হবে। আর হাদিসে বলা হয়েছে আল ফালু মানে ফাল নেওয়া যায় এবং পিয়ারা নেওয়া না যায়। ফাল কি জিনিস? যে কোনো জিনিসের শুভ এবং কল্যাণ, যে কোনো জিনিসে শুভ এবং কল্যাণ কামনা করা এটি জায়েজ। তবে কোন জিনিসে কোন সময়ে অকল্যাণ, অশুভ, অমঙ্গল আছে বলে আশা করা এটি মানে জায়েজ নয়। তাই আমরা মাদ্রাসা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নামকরণে আমরা আশাবাদী এবং আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে আশাবাদী এই যে
এই নামকরণে এই প্রতিষ্ঠান থেকে যে সমস্ত মানে প্রোডাক্ট তৈরি হবে সেই প্রোডাক্টগুলি সমাজের সেবক হবে, সমাজ থেকে শিরক এবং বেদাত এবং কুসংস্কারের মতো মানে ঘৃণিত জিনিস, অন্যায় অত্যাচার এই জিনিসগুলিকে দূর করবে, এটাই আমরা আশাবাদী। এই সংক্ষিপ্ত কয়েকটি কথা বলে আমি দোয়া করি আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানটি যেন কবুল করে। দেখেন আপনারা সবাই দোয়া করেন প্রতিষ্ঠানের জন্য, এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। যে বলছিলাম যে নাবিউল ভাইয়ের উদ্যোগ, মঈদুল ভাইয়ের উদ্যোগ, সহযোগিতা আপনাদের। প্রতিষ্ঠান নাবিউল ভাইয়ের নয়, মঈদুল ভাইয়ের নয়, আর অন্যান্য কারো নয়, প্রতিষ্ঠান আপনাদের। সহযোগিতা আপনাদের, উদ্যোগ তাদের, সহযোগিতা হচ্ছে আপনাদের। আপনারা ছেলে দিয়ে, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, যে কোনো জিনিস দিয়ে আপনারা এই প্রতিষ্ঠানকে উজ্জীবিত করার চেষ্টা করবেন এবং সফল করার চেষ্টা করবেন, এটাই আশা রেখে আর দোয়া রেখে আল্লাহ দোয়া করি যে আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করো। আল্লাহ আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم